আসসালামু আলাইকুম। তো আজ আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস সেটটা আমরা ইনস্টল করতে পারি। তো চলুন, তো আমরা একদম আচ্ছা, আপনারা মনে হয় একটা ওয়াটারমার্ক দেখতেছেন। মানে আসলে এটা আমি খুব একটা এডিটিং পারি না, তো বা এত টেকনিক্যাল ওইদিকে মানে যাই না আর কি, পেন লাগে। তো এখন যেহেতু খুব একটা কঠিন জিনিস না, আপনারা আপাতত কি বলে এটাকে দেখতে পারেন, সমস্যা নাই, একটু কষ্ট করে দেখে নেবেন, এই হচ্ছে বিষয়টা। তো আজকে আমরা দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। তো একদম লাস্ট হচ্ছে সফটওয়্যার প্লাস অ্যাপ ইনস্টলার, এখানে যাবেন, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। তো আসার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিকলি নিয়ে নিবে। এসএসএলটা ইনস্টল করা থাকে তাহলে HTTPS আপনার এটা অটোমেটিকলি নিয়ে নিবে। তো এখন কাজ হচ্ছে আপনাদের, আমার কিন্তু এখানে একটা সাইট অলরেডি আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। তো সেটটা অলরেডি লোড হয়ে গেছে, হচ্ছে বিষয়টা। এই যে দেখেন সেটটা। তো আমরা আজকে ইনস্টল দিব। তো কিভাবে ইনস্টল দিব, মনে করেন যে HTTPS আমরা এসইওর জন্য গুগল প্রায়োরিটি দেয় সাবডোমেইন। তো সাবডোমেইন হচ্ছে আমাদের এই যে এইটা। তো আমাদের সাবডোমেইন হয়ে গেল www ডট, আরেকটা সাবডোমেইন হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। তো সাবডোমেইন এই জিনিসটাকে গুগল প্রায়োরিটি দেয়। দেখেন গুগলের সাইটটাও কিন্তু সাধারণত সাবডোমেইনই আর কি। এই দেখছেন। তো এটা খুব যখন আপনারা করবেন তখন এই ইউআরএলটা বড় দেখে এটাকে এড়িয়ে যাবেন না। তো এটাকে মাথায় রেখে তারপরে ইয়ে করবেন, ইনস্টল দিবেন। HTTPS প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে সহ আপনাকে ইনস্টল দিবেন। তাহলে মনে করেন যে গুগল আপনাকে একটু ভালো আর কি, আমাদের জন্যই ভালো। আমরা তো সবই লাভ খুঁজি, আমি নিজেও খুঁজি, সবাই আমরা এই জিনিসটা খুঁজি। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। তো মনে করেন আপনার এখানে ইউজার নেম দিলেন, পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দিবেন। তো আমি যা আছে তাই রাখতেছি। এটাকে ইয়ে করে দিবেন। যদি এটা কি হচ্ছে, এই জিনিসটা কি, লিমিট লগইন অ্যাটেম্পটস লগইনাইজার, এটা হচ্ছে প্লাগইনসের মাধ্যমে আপনি সেট করে দিতে পারবেন আপনি কতগুলি মানে ইনপুট দিয়ে আপনি ঢুকতে পারবেন। মানে কিরকম জিনিসটা, আপনি যদি ভুল এক দুইবার প্রবেশ করেন তাহলে আপনাকে ব্লক করে দিবে। এটা হচ্ছে আপনার হ্যাকারদের জন্য, এটা আনইউজুয়াল কিছু লগইন অ্যাক্টিভিটি দেখায় না, করতে চাই এটা সেটা, তখন তাকে ব্যান করে দিবে। তো এটা আমরা এড়ানোর জন্য আমরা এটা কি করবো, তুলে দিব, বা এই প্লাগইনসটা আপনি পরবর্তীতে ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যদি আপনার সিকিউরিটি কোনো ইয়ে থাকে, যদি আপনার সাইটটা মাল্টি সাইট করতে চান, যদি আপনার সাইটটাকে মাল্টি সাইট করতে চান তাহলে ঠিক রাখবেন, আর যদি করতে না চান তাহলে উঠায় দিবেন। ডিসেবল ওয়ার্ডপ্রেস কর্ন, তো আমরা এটাকে উঠায় দিব। কর্নটা হচ্ছে অটোমেটিকলি আপনাকে একটা মেল করবে, মানে রিপোর্ট দিয়ে সবসময় কর্ন, এটাকে বলা কর্ন জব, আপনাকে অলওয়েজ আপনাকে নোটিফাই করবে। আপনি যদি নোটিফাই করে রাখা ইয়ে করেন তাহলে সবসময় আপনাকে নোটিফাই করবে। তো এই জিনিসটা আমি পরবর্তীতে আসবো, সবই দেখাবো একটা একটা করে। তো ইনস্টল আমরা হচ্ছে এই যে এখানে দিয়ে আমরা এখানে ইনস্টল দিতে পারি। হ্যাঁ, আমাদের এখানে ইনস্টল দিতে হবে। তো ইনস্টল দিলে হবে না, কারণ হচ্ছে অলরেডি আমার এখানে একটা সাইট আছে, এই যে ডিরেক্টলি এই সাইটটা আপনার আছে। তো সেম ভাবে আপনার ইনস্টল দিয়ে দিলে আপনারা যখন ঢুকবেন সাইটটাতে, তো এগুলো দিয়ে ঢুকতে পারবেন, এই ইনফরমেশনটা দিয়ে। তো আমি এখানে একটা কাজ করি, ধরেন কি দেওয়া যায়, পারভেজ দিয়ে দিলাম, PARVEZ, পারভেজ দিয়ে আমি ঢুকে এন্টার করলাম। এই দেখেন ইনস্টল হচ্ছে। তো হওয়ার পর মনে করেন যে আপনারা আপনার এই জিনিসটা দেখার দরকার নেই, এখানে ক্লিক করলে তো আপনাদের সাইটে ইন হয়ে গেছে, এই দেখেন। তো যখন আপনাদের সাইটে ডিরেক্টলি ইনস্টল দিবেন তখন কিন্তু এরকম দেখাবে।
আপনারা এইভাবে ইয়ে করবেন, এই যে এইভাবে আপনারা ঢুকবেন, বুঝতে পারছেন? তো আপনারা এইভাবে ঢুকবেন, এইভাবে প্রবেশ করবে, আপনাদের ইউআরএলটা থাকবে এরকম ভাবে। তো জিনিসটা আমি আবার দেখাই আপনাদেরকে কিভাবে হবে। গেট আইডিয়া WP admin, এই দেখেন চলে আসছে, তো এই যে আচ্ছা WP তো যায় নাই, রিরাইট হয়ে হয়তো এই সেটার কারণে লগইন আছে, তো এই জন্য আচ্ছা আসছে। আচ্ছা আপনাদের ইউআরএলটা দেখা হচ্ছে এরকম ভাবে, দেখাবে। তো এখন আপনাদের সাইটটা কেমন দেখা যাচ্ছে? আচ্ছা এই যে আমাদের সাইটটা। তো আপনারা এটা কিভাবে আনইনস্টল করবেন, আবার যদি করতে চান তো আনইনস্টলও দেখা দিই। তো এটা হচ্ছে আপনার, মনে করেন আপনি cPanel-এ আছেন, তো cPanel থাকলে আপনি আবার ওই যে এইখানে চলে যাবেন, ওয়ার্ডপ্রেসে চলে যাবেন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে আমার তিনটা সেট করা আছে, তিনটা সেট করার মধ্যে আপনি মনে করেন যে এটা রাখবেন না, আমরা যেটা ইয়ে করছি, মনে করেন যে আপনি এটা ইনস্টল করছেন, এখন এটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তো একই জিনিস আমি এখানে ক্লিক করতেছি, তো রিমুভ ইনস্টলেশন আমরা দিয়ে দিলাম, তারপর একটা পপআপ আসবে, আপনি করতে চান কিনা। তো আমাদের সেটটা এখন আনইনস্টল হয়ে গেছে অলরেডি। তো ধন্যবাদ। তারপর আমরা দেখব আপনি মেল ক্রিয়েট কিভাবে করতে পারেন।